এগ্রেসিভ সেল আসবে, কারণ এখানে দেখেন প্যাসিভ বাই এগ্রেসিভ সেল, প্যাসিভ বাই এগ্রেসিভ সেল। সো আমি এই চিন্তা করে এই জায়গার তো সেম কাহিনিটা করছি এবং আমি দুই দিক দিয়েই খাইছি, যাইতেও খাইছি আইতেও খাইছি, বুঝছেন? সো মার্কেট সবসময় ছোট্ট ছোট্ট কিছু গ্যাপ রেখে দেয়, ওই গ্যাপগুলো পূরণ করার জন্য দ্বিতীয়বার রিটেস্ট নিতে আসে। দেখেন আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যাঁ, ভূমিকম্প নিয়ে সবাই মাতামাতি। আমাদের বাংলাদেশে এবং ঢাকাতে খুব বিশাল বড় একটা ভূমিকম্প গেছে, ভয়াবহ অবস্থা। যাই হোক, এর মধ্য দিয়েও আমাদেরকে ট্রেড করতে হবে, এন্ট্রি নিতে হবে, বিকজ সবারই টাকার দরকার। টাকা ইজ মোটিভেট, টাকা ইজ পাওয়ার। ওকে, তাহলে আপনারা একটু দেখেন তো আমি কেন এই জায়গাতে হলুদ মার্ক করে রেখেছি। আসলে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছি সেটা এখন বুঝাই। হয়তো আমি ভিডিওটা রান করে গেছিলাম, একটু কাজে গেছিলাম আর কি, মানে খাইতে গেছিলাম বুঝছেন। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ, এখন আপনাদেরকে একটু এক্সপ্লেন করি কেন আমি এই জায়গাটা ড্র করে রেখেছি। এবং আমি এইখানে একটা এন্ট্রি নিয়েছিলাম, এটা টিভি হিট করেছে এবং আমি এন্ট্রি নিয়ে চলে গেছিলাম, আমি এন্ট্রি নিয়ে বসা ছিলাম না, এন্ট্রি নিয়ে চলে গেছিলাম। আয়সা দেখি টিভি হিট হয়ে গেছে এবং যেমনটা বলছিলাম ঠিক তেমনটাই করেছে। এবং আমি কেন এই জায়গাতে এন্ট্রিটা নিয়েছি সেই সাইকোলজিটা আপনাকে দেব। সবারই থেকে একটু ডিফারেন্ট, ওকে? সো সবাই অনেকভাবে অ্যানালাইসিস করে এন্ট্রি নেয়, কিন্তু আমি একটু ভিন্নভাবে অ্যানালাইসিস করে এন্ট্রি নেই। সো আমার সাইকোলজিটা কীভাবে কাজ করে একটু দেখি আপনাকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন, এই জায়গাতে যেই পরিমাণ কি করছে বাই হয়েছে, ঠিক এই জায়গাতে সেম পরিমাণ সেল হয়েছে। এইখানে যে পরিমাণ সেল হয়েছে ঠিক এইখানে সে পরিমাণ বাই হয়েছে। নাইস। সো এইখানে যে পরিমাণ সেল হয়েছে আমি ঠিক এইখানে সে পরিমাণ বাইয়ের চিন্তা ভাবনা করছিলাম এই জায়গা থেকে, ঠিক আছে? মার্কেটটা যখন এইখানে উঠা শুরু করছিল, তারপরে মার্কেটটা যখন আবার এই জায়গায় আসলো, এরপর থেকে আমি চিন্তা করলাম যে এইখান থেকে এই পরিমাণ বাই হবে, এই পরিমাণ বাই হবে। আমি ঠিক ওই পরিমাণই পেয়ে গেছি। ওকে, আমি যদি একটু মেজারমেন্ট করে দেখাই, এইখান সরি কত আসছে 600-র মতো। ওকে, এখানে যদি আমি দেখি, এইখানে দেখেন এইখানে প্রায় 600 পার হয়ে যায়, প্রায় 800-র মতো চলে আসে। ওকে, সো এইখানে যখন 800-র উপরে আসলো তখন আমি আরেকটা চিন্তা ভাবনা করলাম যে এই লেভেলের উপরে যেহেতু চলে এসেছে, এবং একটা জিনিস ফলো রাখবেন, সেটা হচ্ছে যদি প্যাসিভ সেল হয় আর এগ্রেসিভ বাই হয়, প্যাসিভ সেল হয় আর এগ্রেসিভ বাই হয়, তাহলে ওইটা আপ ট্রেন্ডে কন্টিনিউ থাকবে। ওকে, যেটা এখানেই হইতেছে আর কি। আপনাদেরকে আমি যেটা দেখাইতে চাই এখন বর্তমানে, সেটা হচ্ছে দেখেন এখানে একটা প্যাসিভ সেল ছিল, বাট এইখানে একটা এগ্রেসিভ বাই দিয়ে দিয়েছে। ওকে, এখানে একটা এগ্রেসিভ বাই দিয়ে দিয়েছে। সো মার্কেটটা আপের দিকে চলে গেছে। সো আরেকটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট সবসময় রিটেস্ট নেয় এই 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 জায়গাগুলো থেকে, অলওয়েজ এই জায়গাগুলো থেকে রিটেস্ট নেয়। সো মার্কেট যখন এইখানে আসছে তখন আমি এইখান থেকে একটা চিন্তা ভাবনা করে রেখেছি যে সে এই জায়গাটুক দেখেন, এই 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 জায়গাটুক, কারণ এইখানে তো বেশি সেল হয়নি, অল্প একটু সেল হয়েছে। এই জায়গাটুক যে পরিমাণ কি করছে সেল করছে, আমি চিন্তা করলাম যে এইখানের থেকে একটু হইলেও বেশি পরিমাণ সে বাই করবে, কারণ মার্কেট আপ ট্রেন্ড। সো আপ ট্রেন্ডে সেল কম হবে, বাট বাই তার থেকে ডাবল হবে। ওকে, ডাবল না হইলেও একটু কম থাকবে, বাট হবে, বাই বেশি হবে। যার কারণ থেকে আমি এইখানে একটা ড্র করে রাখছিলাম। সো আমি যদি এখানে একটা এন্ট্রি নিয়েই রাখতাম,
তাহলে আমার এই এন্ট্রিটাও সুন্দর একটা প্রফিট পাই যেতাম। সো এখান থেকে এই জায়গাতে যদি আমি 5 লটে লাগাই দেই, তাও এখান থেকে আমার ভালো একটা প্রফিট চলে আসতো আর কি। ওকে, সো একটা পেয়ে গেছি, আমার আর প্যানিক নিয়ে লাভ নাই। আমি জাস্ট আপনাদেরকে আমার সাইকোলজিটা দেখাচ্ছি, আমার অ্যানালাইসিসটা দেখাচ্ছি, আমি কী লেভেলে অ্যানালাইসিস করি। ওকে, সো আর এইখান অবধি রাখার মানে এই যে আপনি একটু এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখুন, এইখানে মার্কেটটা এই জায়গাতে এসে সে একটু হলো ডাউনে আসার চিন্তা ভাবনা করবে, কারণ এইখানে মার্কেটটা কি করতেছে, হায় হায় বানায় যাইতেছে। পরবর্তী হয়তো সে যদি ডাউনে দেয়, কারণ বিটিসি তো সে এমন এক মানে মার্কেট অস্বাভাবিক মুভ দেয় আর কি, অস্বাভাবিক মুভ দেয়। এই জায়গায় যদি দেখেন মানে অস্বাভাবিক মুভ, যখন নামতেই থাকে, হুট করে উঠতেই থাকে। আমি এইখানে প্রিভিয়াসে এন্ট্রি নিয়েছিলাম সেম সাইকোলজিতে এবং সেমভাবে উইন হয়েছে দেখেন। আচ্ছা, এগুলো ড্র করা আছে, আমি আবারও ওভার ড্র করে দিছি। এই যে দেখুন এই জায়গাটাতে প্যাসিভ বাই, এগ্রেসিভ সেল, প্যাসিভ বাই। সো আমি প্যাসিভ বাইয়ে একটা স্ক্যাল্পিং করছি, এগ্রেসিভ সেলে আমি জানি প্যাসিভ বাইয়ের পরে এগ্রেসিভ সেল আসবে, কারণ এখানে দেখেন প্যাসিভ বাই এগ্রেসিভ সেল, প্যাসিভ বাই এগ্রেসিভ সেল। সো আমি এই চিন্তা করে এই জায়গার তো সেম কাহিনিটা করছি এবং আমি দুই দিক দিয়েই খাইছি, যাইতেও খাইছি আইতেও খাইছি, বুঝছেন। সো পৃথিবীটাই হলো কিরে খাওয়া খাইয়ের খেলা, যে জায়গায় খাইতে পারে, বুঝছেন। যাই হোক, এগুলো বাদ দেন, এখন রিয়েল মার্কেট যেটা চলতেছে সেটার দিকে একটু নজর দেন। এই লেভেল ভাঙিয়ে ফেললে মার্কেট আবার এখানে আসার চিন্তা ভাবনা করবে, তবে আমি আশা করতেছিলাম যে এই লেভেল টাচ করে নিচে নামবে। আমি জানি না, এটা হয়তো রিটেস্টও নিতে পারে। আচ্ছা, তাহলে এখন আর কি করা যায়। আমি আবার সবসময় ভিডিওগুলো একটু ছোট ছোট রাখতে চাই, কারণ লং টাইম ভিডিও দেখতে মানুষের বিরক্ত বোধ লাগে, যার কারণ থেকে আমি চাই ছোট ছোট করে রেখে দিতে। বাট আমি যদি লাইভ মার্কেটে ট্রেড করি কিংবা লাইভ এন্ট্রি থাকে, তাহলে ভিডিওগুলো একটু লং হইতে হবে, কারণ আপনারা জানেন ফরেক্স মার্কেট কেমনে চলে। যখন মুভ দেয় খুব ভালো মতো মুভ দেয়, যখন মুভ দেয় না, মুভ দেয়ই না। আজকে যদি দেখেন তাহলে আজকে শনিবার, মানে ফরেক্সের সমস্ত মার্কেট বন্ধ, জাস্ট এই যে বিটিসি আর ইথেরিয়াম 24 আওয়ার খোলা, অ্যান্ড মানে 24 ঘন্টায় খোলা থাকে, সারা জিন্দেগি থাকবে। তো এই মার্কেটটা শনিবার রবিবার, মানে যেদিন রিয়েল মার্কেট অফ থাকে সেই দিন এই মার্কেটে মুভ কম দেয়। ওকে, আচ্ছা, এখন যদি আমি টাইমের দিকে ফলো করি, তাহলে টাইম এখন প্রায় 10টা-11টার মতো বাজে। ওকে, তো 11টা বাজে এখন মার্কেট, কোন মার্কেট চলে এখন কি নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন সেশনের ওভারলেপ চলতেছে, তারপরও দেখেন মার্কেটে কোনো মুভ নাই, কেমন জানি করতেছে। ওকে, তো আজকে একটু বেশি খুশি লাগতেছে, কারণ আজকে একটু মোটা অঙ্ক ঢুকছে, তো যাই হোক বিষয়টা তো মানে ওই আর কি, বুঝেন নাই। তো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ ওইটাই, কোনটা ভাই শালার। আচ্ছা দেখেন, মার্কেটটা উপরে যাওয়ার চেষ্টা করতেছে, আমার কেন জানি মন বলতেছে এখানে মার্কেটটা রিটেস্ট নিল অ্যান্ড সামনে হয়তো আগাবে, কারণ আপনাকে যেটা বলা হয়েছিল যে মার্কেট কি করে, এই যে প্যাসিভ সেল এগ্রেসিভ বাই, হয়তো এখানে প্যাসিভ সেল হয়েছে, এখন হয়তো এগ্রেসিভ বাইটা হয়ে এই লেভেলটা টাচ করবে। ওকে, সো দিস ইজ মাই থিংস। কে কেমনে অ্যানালাইসিস করে আমি জানি না ভাই, আমি এমনি করি আর লেভেলটা ড্র করি। লেভেল ইজ মাস্ট, লেভেল 100% কাজ করে। ওকে, লেভেল 100% কাজ করে। এখন আপনাকে আমি আরেকটা জিনিস দেখাবো, কোন লেভেলগুলোতে মার্কেট বেশি আসে। দেখবেন ক্যান্ডেলের গ্যাপ, এফবিজি, এইসব লেভেলগুলোতে মার্কেট বেশি আসে। দেখেন এই লেভেলটাতে, এই জায়গাটাতে মার্কেট কেন আসলো, কারণ এই জায়গাটাতে মার্কেটের গ্যাপ আছিল, এই যে এই গ্যাপটুকের কারণে
এই জায়গাটুক মার্কেটে এসে সে আবার উপরে চলে গেছে। তারপরে এই যে এখানে দেখুন আর একটু গ্যাপ আছে এই জায়গায়, এই গ্যাপটুর কারণে এই মার্কেটটা আবার নিচে নামছে এই জায়গায়। ওকে, সো মার্কেট সবসময় ছোট্ট ছোট্ট কিছু গ্যাপ রেখে দেয়, ওই গ্যাপগুলো পূরণ করার জন্য দ্বিতীয়বার রিটেস্ট নিতে আসে। দেখেন মার্কেটটা উপরে চলে যাচ্ছে, মার্কেটটা উপরে চলে যাচ্ছে। আমার মন বলছে এখান থেকে মার্কেটটা এই অবধি একটা এন্ট্রি থাকবে, আই মিন স্ক্যাল্পিং থাকবে। ওকে, যদি এটা এই অবধি যদি মার্কেট চলে আসে তাহলে 100% কনফার্ম থাকবেন যে মার্কেট এই লেভেল টাচ করবে। ওকে, আমাদের এখানে এন্ট্রি নেওয়া থাকলে ভালো একটা প্রফিট ছিল, বাট সমস্যা নাই। টাকাই তো ভাই, কত টাকা কামাবেন? সাইকোলজি বুঝেন, বাইং সেলিংয়ের সাইকোলজিগুলো বুঝেন। টাকা খালি বিষ নাই ছিটাবেন আপনি। টাকাই তো, সমস্যা থাকলেও টাকা নেবেন, সমস্যা না থাকলেও টাকা নেবেন। টাকা খালি দুই হাত দিয়ে মানে ঝাড়ু দিয়ে একবারে, ওই যে ঝাড়ু আছে না, ঝাড়ু দিয়ে একবারে বস্তা ভর্তি করে নিয়ে যাবেন, মাথায় করে না, ট্রাকে করে ভরে নিয়ে যাবেন টাকা। টাকাই তো, কত টাকা লাগবে আপনার, বুঝছেন? জাস্ট খালি একটু মার্কেটটাকে বোঝার চেষ্টা করুন, কীভাবে চলে মার্কেটের সাইকোলজিটা বুঝুন, লেভেলগুলো বুঝুন। আর এলোমেলো কিছু বোঝার দরকার নাই, কিছু জিনিস দিব, বুঝছেন? আমি লাইভে আসবো, লাইভে এসে কিছু জিনিস দিব রিয়েল মার্কেটে, রিয়েল নলেজটা নেবেন। ওকে, লাইভ সরাসরি আপনাকে অ্যানালাইসিস করে দেখাবো, পয়েন্ট বলে দেবো, পয়েন্ট এই লেভেল থেকে এ লেভেল যাবে, এই লেভেল অবধি সে রিটেস্ট নিতে আসবে, পয়েন্ট ধরায় ধরায় বলাই দেবো। ওকে, চলন্ত মার্কেটে মানে রিয়েল চলন্ত মার্কেটে আপনাকে এন্ট্রি নেওয়াবো, এই মার্কেটে আপনি ট্রেড করবেন, ঠিক আছে? সো ভিডিও মনে হয় অনেক বড় হয়ে গেছে না? আচ্ছা বাদ দেন, বহুত হয়েছে আজকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি বিগত কালকে এগুলো ড্র করে রেখে দিয়েছিলাম, রাত অনেক হয়ে গেছিলো, যার কারণ থেকে ভিডিও লং করতে পারি নাই, বের হয়ে গেছিলাম মার্কেট থেকে, এবং মার্কেটটা এই লেভেল অবধি আসছিল, আসার পরে আমি বের হয়ে গেছিলাম। তো আজকে আবারও আপনাদেরকে ভিডিও রেকর্ড করে দেখানো হচ্ছে, কারণ আমি যে প্রেডিকশনটা দিয়েছিলাম ঠিক সেই প্রেডিকশন অনুযায়ী কাজ করেছে কিনা আপনারা খালি নিশ্চয় একটু দেখবেন। ওকে, আমি বলেছিলাম যে এই লেভেল মার্কেট টাচ করবে, এখানে কিন্তু টাচ করেছে। ওকে, এবং মার্কেট আরও উপরে গেছে, এবং আমি এইখানে একটা দিয়েছিলাম, প্রেডিকশন দিয়েছিলাম যে মার্কেট এইখান থেকে এই অবধি টাচ করবে। সো আপনারা যদি দেখেন তাহলে এটা হিট করছে। ওকে, এটা হিট করছে, এখানে আমার এন্ট্রি নেওয়া থাকলে আমি এটা প্রফিট পাইতাম। ওকে, সো দেখতে পাচ্ছেন যে লেভেল অ্যান্ড এগ্রেসিভ বাই, প্যাসিভ সেল, এগুলো মাপজুপ করে যদি আপনি এন্ট্রি নেন তাহলে আপনার এন্ট্রি কখনোই বিফলে যাবে না, আশা করি আপনি প্রফিটেবল হয়ে যাবেন। ওকে, সো সব কিছুর মূলে অ্যানালাইসিস, পারফেক্ট মানি ম্যানেজমেন্ট, এভরিথিং। ওকে, আর অনেক কিছু আছে, ওগুলো পরে বলা হবে। এখন আপনাদেরকে যেটা দেখা হয়েছে এটাই হচ্ছে কি প্রুফ। ওকে, এবং আজকের মার্কেট দেখতে পাচ্ছেন, মার্কেট হায়ার হাই করে চলতেছে, এবং দুই ধরনের ট্রেড লাইন ধরছে, প্রথমে এইটা চলতেছিল, পরে এখন এইটা চলতেছে। ওকে, এখানে একটা এন্ট্রি ছিল, বাট আমি মিস করেছি এটা। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, এটাই দেখার ছিল আর কি, যে হয়তো ওখানে ভিডিওটা অসম্পূর্ণ ছিল, এইখানে জাস্ট সম্পূর্ণ করা হয়েছে। ওকে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কোন ধরনের সমস্যা আপনি ফেস করছেন আমাকে এসএমএসে জানাবেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব।